এই ধাক্কা ধাক্কির কি আছে? হাফিজ সাহেব কিছু বলেন না কেন? আপনি সরকারের দালাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। ভাস্কর্য এটা নিয়ে কয়েক সপ্তাহ ধরেই আমাদের বাংলাদেশের মধ্যে ব্যাপক আন্দোলন চলতেছে। যে বাংলাদেশের বড় বড় যে সমস্ত ওলামায়ে কেরামগণ আছেন, প্রায় এখন সকলেই বলে দিয়েছেন যে ভাস্কর্য এবং মূর্তি দুটোটা একই জিনিস। যেমনইভাবে মূর্তি এটা হারাম, তেমনইভাবে ভাস্কর্য এটাও হারাম। অর্থাৎ দুটোটা জিনিস একই, যার কারণে দুটোটাই হারাম। কিন্তু কথা হচ্ছে যে এতদিন হয়ে গেল, কিন্তু তারপরে আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী তিনি এই বিষয়ে কোনো কথা বলেননি। অর্থাৎ ভাস্কর্য এটা কি জায়েজ আছে কিনা, বা ভাস্কর্য এটা হারাম কিনা, অথবা এই ভাস্কর্য আর মূর্তি দুটোটা একই জিনিস কিনা, এই বিষয়ে তিনি কোনো কিছুই বলেননি। যার কারণে সাধারণ জনগণ অনেকেই বলাবলি করছে যে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সরকারের দালাল হয়ে গিয়েছেন কিনা, কারণ তিনি এই ভাস্কর্য সম্পর্কে এখনও কোনো কিছু বলেন নাই। বন্ধুগণ, আমি আপনাদেরকে এমন একটি ভিডিও ক্লিপ দেখাবো, যে ভিডিও ক্লিপটি দেখার পরে বুঝে যাবেন যে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী তিনি কি বলতে চান। তিনি ভাস্কর্যকে সমর্থন করেছে নাকি এই ভাস্কর্যকে তিনি নাজায়েজ হারাম বলেছে। তাহলে চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই। বন্ধুগণ, ভিডিওটি দেখার পূর্বে আরেকটি ছোট করে কথা, সেটা হলো আপনারা নিজেরা আপনাদের নিজেদের মন্তব্য এই কমেন্টসের মধ্যে লিখে যাবেন যে আপনাদের কাছে কি মনে হলো তার এই কথা দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন। এটা আপনারা সকলেই নিচে কমেন্টসে লিখে যাবেন, এই আশাই করি। চলুন তাহলে আমরা তার সেই ভিডিওটি দেখে নেই। বর্তমানে ভাস্কর্য নিয়ে অনেক কথা। হাফিজ সাহেব আপনি কিছু বলেন না কেন? আপনি কি সরকারের দালাল হয়ে গেলেন? লিখতেছে বলেন তো। মসজিদের মধ্যে মুসল্লি ভরা, খুব খেয়াল করবেন কথাগুলো। ফরজ নামাজের ইকামত চলতেছে, সমস্ত মুসল্লি আমরা মসজিদে একই জামাতের সাথে শামিল, একই জামাতে। কিন্তু কেরাত কি সবাই পড়বে? কে পড়বে? কে পড়বে? ইমাম সাহেব পড়বে। আমরা তো আহলে হক ওলামাদের পতাকার নিচেই তো থাকি। চরমনার পীর সাহেব তিনি যেই কথা বলতে পারবেন, এটা আমি পারবো না। তিনি যদি বলেন সরকারকে হুঁশিয়ার করে দিলাম, আমার মতো পাগল ছাগলও যদি কয় হুঁশিয়ার করে দিলাম, তাহলে একদিকে আমার অস্তিত্ব বিলীন, অপরদিকে চরমনার হুজুরের অবস্থান যেই পরিমাণ আছে ওই পরিমাণ থেকে আমি আরো হালকার দিকে নিয়ে গেলাম। হযরত মামুনুল হক সাহেব তার স্থান থেকে তিনি একজন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির সন্তান। কথা ঠিক না? যার হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র, চরমনার মরহুম পীর সাহেব হুজুরও তার ছাত্র ছিলেন। আমি যেটা বুঝাইতে চাই, এই বিষয়গুলো ওয়াজ করতেছি ময়দানে, এখানে তো চিল্লা চিল্লির কিছু নাই। এই বিষয়গুলো রাষ্ট্রীয় বিষয়, ধর্মীয় বড় কোনো বিষয়, আমাদের বড় বড় ওলামায়ে কেরাম তারা বসে সরকারের সাথে সমঝোতার মাধ্যমে যেভাবে সুন্দর হয়, যেইভাবে তারা আগাবেন শরীয়ত অনুযায়ী। আমরা কি ওলামায়ে কেরামের সিদ্ধান্তের বাইরে যাব? এখানে এই ধাক্কা ধাক্কির কি আছে? হাফিজ সাহেব কিছু বলেন না কেন? আপনি সরকারের দালাল। তো তুমি কার দালাল? তোমারে আমরা চিনি না। এখানে 2 দিন মাহফিল, কালকে মাহফিল হয়নি, হইছে? আজকেও আসর পর্যন্ত মাইক বন্ধ, পুলিশ এখানে বসা, হবে না। আমি আরেকটা ওয়াজ করিয়া আইসা ডাইরেক্ট থানায় গেছি, ওসি সাহেবের কাছে যে চা খাইতে যাব। আসরের সময় অনুমতি দিছেন, আপনারা বসছেন, কিছু কোরআন হাদিসের কথা শুনতে পারছেন। আপনি যদি ফজরের নামাজ না পড়েন, জহুর না পড়েন, আসর না পড়েন, মাগরিব না পড়েন, এশার নামাজ না পড়েন, আপনি বয়ান শুনলে কি হবে, না শুনলে কি হবে বলেন? আপনি যে চিল্লাইতেছেন, আপনি মুসলমান, রাসূলের উম্মত, আপনার ঘরের আলমারি শুকেছে, বাঘ ভাল্লুক বানরের ছবি নাই, এগুলো নামান না কেন? আপনার বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই, নামান না কেন? কাদিয়ানীদের পণ্য আরএফএল কোম্পানির বালতি বদনা ঘরে নাই, ফেলে দেন না কেন?
ময়দানে চিল্লানো আর ঘর ঠিক করা বহু ব্যবধান, বহু ব্যবধান। বেশি বুঝবেন না। সরকারের সাথে হাটহাজারীর হুজুর সহ ইতিহাস শ্রেষ্ঠ এক সুসম্পর্ক মিথ্যা। আলেমদের সাথে একটা সম্পর্ক সরকার ওলামা কেরামদের প্রতি যথেষ্ট নমনীয়। আমাদের মুরব্বীরা, এরপর আমি তো বসে নাই, আমার মুরব্বী ওলামা কেরাম অন্য লাইনে যেভাবে যাকে পারি আমার ওয়েতে আমি বুঝাইতেছি, বলতেছি, ফোনে পারি, সরাসরি পারি, যে একটা হওয়া উম্মতের যেন কোনো বিশৃঙ্খলা না হয়, মানুষ যেন বিভ্রান্তের মধ্যে না পড়ে। সরকার তো আলেমদের প্রতি মহব্বত আছে, সবাই গিয়া সরকারের সাথে বসে একটা সমাধানের চিন্তা করুক। ওলামায়ে কেরাম যেদিকে আমাদেরকে ইশারা দিবেন আমরা সেদিকেই যাব। আমরা মন মতো তো চলি না, চলবো না, কারণ আমরা আদর্শ নবীর আদর্শের উম্মত। এর থেকে আর ভালো কথা আমার জানা নাই। এরপর যদি কারণ আমি দালাল, আমার কিছু করার নেই।